দর্শক, অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আমাদের আজকের অনুষ্ঠান বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে নির্মিত। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। পৃথিবীতে আমাদের জীবন প্রকৃতির চিরায়ত নিয়মে বিকশিত এবং ওই একই গতানুগতিক ধারাতেই অবস্থিত। তবু এই একঘেয়েমির মাঝেও আছে অসম্ভবের উকি, আছে সীমার বাঁধন ছিঁড়ে অসীমে হারিয়ে যাবার চেষ্টা। তার কারণ কোনো কোনো মানুষের প্রতিটি প্রাণকোষে প্রতিভার নিদ্রাহীন আগুন জ্বলে। দর্শক, আমাদের আজকের আয়োজন অসীম স্পর্শী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। সাথে আছি আমি সৌমিতা। বিদ্রোহী কবির মৃত্যুবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক ছমকে, জাগবে হঠাৎ চমকে। বৈষ্ণব বুকের কলটি ঘেঁষে ভাববে বুঝি আমি এসে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন। বেদনাতে চোখ বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রু তারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাঁটাঘা তোমায় ব্যথা হান্ত, সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে। আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পুজবে, বুঝবে সেদিন বুঝবে। নহি নহি প্রিয় এ নয় আখি যা, নহি নহি প্রিয় এ নয় আখি যা। মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয়
মন্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার। ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। অমনিবাস ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস, দ্রুত ট্যাক্স রিফান্ড সহ যাবতীয় ট্যাক্স ও বিজনেস অ্যাকাউন্টিং এর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। যোগাযোগ মোশতাক আহমেদ, 2811 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। বাল্যে পিতৃহারা নজরুল, দারিদ্র্যের কষাঘাতে বিপর্যস্ত নজরুল হিন্দু মুসলমান সাম্প্রদায়িক শক্তির মোকাবিলাকারী নজরুল, প্রেমিক নজরুল, রাজনীতিক নজরুল। নজরুলকে বিশেষিত করার বিশেষণের যেন অভাব নেই। দর্শক, এখন দেখবেন কাজী নজরুল ইসলামের জীবনভিত্তিক বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। 1899 সালের 24শে মে নজরুল জন্মগ্রহণ করেন পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। মা জাহিদা খাতুন এবং বাবা কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ ওই গ্রামের মসজিদের ইমাম এবং একটি মাজারের প্রধান খাদেম ছিলেন। এই দরিদ্র পরিবারেই নজরুল বড় হতে থাকেন। 1908 সালে নজরুলের বাবার মৃত্যুর পরে তাদের পারিবারিক দারিদ্র্য চরম আকার ধারণ করে। 1909 সালে নজরুল গ্রামেরই একটি মক্তব থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। এ সময়ে অর্থাভাবে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। তিনি ওই মক্তবেই শিক্ষকতা এবং গ্রামের মসজিদে মুয়াজ্জিনের কাজ নেন। কিন্তু এসব কাজ থেকে প্রাপ্ত উপার্জন দারিদ্র্য ঘুচাবার জন্য যথেষ্ট ছিল না। তিনি যোগ দেন তার চাচা কাজী বজলে করিমের লেটো গানের দলে। এই লেটো গানের দলে তিনি যে শুধু গান গাইতেন তাই নয়, তিনি গান লিখতেন, সুর করতেন। এই সময়ে শুধুমাত্র গ্রাসাচ্ছাদনের জন্য, বেঁচে থাকার জন্য নজরুলকে মানুষের বাড়িতে রুটির দোকানে কাজ করতে হয়েছে। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। 1913 সালে জনৈক সহৃদয় পুলিশ অফিসার কাজী রফিকুল্লাহ নজরুলকে নিয়ে আসেন ময়মনসিংহে, ভর্তি করিয়ে দেন দরিরামপুর হাই স্কুলে। এই স্কুল থেকে তিনি ক্লাস 7 পর্যন্ত পড়া শেষ করে ফিরে যান নিজ গ্রাম চুরুলিয়ায়। 1915 সালে তিনি বর্ধমান জেলার রানীগঞ্জের সিয়ারসোল রাজ হাই স্কুলে 8ম শ্রেণীতে ভর্তি হন এবং 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষ করেন। এর পরবর্তীতে নজরুল ব্রিটিশ ইন্ডিয়ান সেনাবাহিনীতে যোগ দেন সাধারণ সৈনিক হিসেবে। ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে হাবিলদার পদে উন্নীত হন। সেনাবাহিনীতে কাজ করার সময়েই তিনি মূলত সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। 1919 সালে নজরুলের লেখা ছোট গল্প বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত হয় মুহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকায়। ওই একই বছরে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তার প্রথম গান 1920 সালে প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। এরপর থেকে তিনি তার রচনা ভাণ্ডার সমৃদ্ধ করেছেন অসুস্থ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। দ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, সাম্যের কবি,
কাজী নজরুল ইসলাম একে একে রচনা করেছেন ব্যথার দান, অগ্নিবীণা, দোলন চাপা, বিষের বাঁশি, রিক্তের বেদন, সাম্যবাদী, সর্বহারা, সঞ্চিতা, বুলবুল, শিউলিমালা, ধূমকেতু সহ আরও অনেক অনেক গ্রন্থ। নজরুলের জগৎ বিখ্যাত বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এই কবিতাই নজরুলকে বিদ্রোহী কবি হিসাবে লক্ষ কোটি মানুষের মনে স্থান করে দিয়েছে। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান চলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। তার ক্ষুরোধার লেখনীর জন্য কবি ব্রিটিশ রাজশক্তির রোষানলে পড়েন। কবিকে 1922 সালের 23 নভেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে গ্রেফতার করা হয়। কিন্তু বিদ্রোহের এই কবিকে আটকে রাখার মতো জেল ব্রিটিশ রাজ তৈরি করতে পারেননি। জেলের মধ্যেই তিনি রচনা করতে থাকেন ব্রিটিশ উপনিবেশবাদ বিরোধী তার সব অগ্নিঝরা রচনা সম্ভার। কারারই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশের সাথে নজরুলের ছিল নারীর টান। ময়মনসিংহে তিনি লেখাপড়া করেছেন। ঢাকা বিভাগ থেকে তিনি ভোটে দাঁড়িয়েছেন। নজরুল কুমিল্লার মেয়ে নার্গিসের সাথে পরিণয় সূত্রে সম্পর্কিত হয়েছিলেন। জানা যায় নজরুল নার্গিসের এই বন্ধন পারিবারিক ও পারস্পরিক মতভিন্নতার কারণে খুবই ক্ষণস্থায়ী হয়েছিল। নজরুল পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুমিল্লারই মেয়ে প্রমীলা দেবীর সাথে। বহুমুখী প্রতিভাধর নজরুল একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, সমাজ সংস্কারক, গীতিকার, সুরকার, গায়ক, এমনকি সিনেমার নায়কও। এসব মধুবনে নয়ন মুদিয়ে তীর পথে হেরত বাঁকা স্বামী আয়ের প্রেমিক শিশু। প্রচণ্ড আর্থিক সংকট, ব্রিটিশ রাজের রক্তচক্ষু, হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িক শক্তি রোষানলে বিপর্যস্ত কবি মাত্র 42 বছর বয়স থেকে অসুস্থতায় ভুগতে শুরু করেন। 1942 সালের 10 জুলাই কলকাতার অল ইন্ডিয়া রেডিওতে শিশুদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় নজরুল মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কথা বলার সামর্থ্য হারিয়ে ফেলেন। দেশে বিদেশে সম্ভব সব রকমের চিকিৎসা চেষ্টা করেছে কবির পরিবার, বন্ধুরা, বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, কিন্তু বিদ্রোহের এই কবি আর আরোগ্য লাভ করেননি। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ এই বাঙালি সন্তান কাজী নজরুল ইসলাম পুরস্কৃত হয়েছেন লক্ষ কোটি বাঙালির হৃদয় নিংড়ানো ভালোবাসায়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত করেছে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে। ভারতের সরকার ও জনগণ নজরুলকে সম্মান দেখিয়েছে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণে ভূষিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে সম্মানজনক ডিলিট উপাধি। বাংলাদেশের মানুষ তাদের প্রাণপ্রিয় কবিকে সম্মানিত করেছে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে, 21 পদকে ভূষিত করে এবং সর্বোপরি জাতীয় কবির মর্যাদা দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার পরপরই 1972 সালের 24শে মে তৎকালীন বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে বাংলার এই অন্যতম শ্রেষ্ঠ সন্তান
অসুস্থ কবি নজরুলকে পশ্চিম বাংলা থেকে ঢাকায় নিয়ে আসে। কবির ভক্তকুল এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে কবির উন্নততর চিকিৎসা চলতে থাকে। কিন্তু সব চিকিৎসা চেষ্টাকে ফাঁকি দিয়ে 1976 সালের 29শে আগস্ট রবিবার ঢাকার পিজি হাসপাতালের 117 নম্বর কক্ষে চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ইহলোক ত্যাগ করেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোড়ের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই অন্তিম ইচ্ছে অনুযায়ী বাংলাভাষী মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদেরই পার্শ্বে। সমাপ্ত হয় বাংলা সাহিত্যের একটি অধ্যায়। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনিয়ে বান্দা শুনতে পাবে। গোরে আজাব থেকে এ গুনহাগার পাইবে রেহাই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 3045 সাউথ ক্রিক রোড, মিসিসগা। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। নজরুল এক অপরিমেয় পিপাসার নাম। তিনি অনন্তের যাত্রী। কোনো নির্দিষ্ট ছক বা গণ্ডিতে তাকে বাঁধা যায় না। ছন্দ ও গদ্যের হাত ধরে তাঁর যে যাত্রা, সে যাত্রা অসীম অভিমুখে। এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের মতোই তাঁর অস্তিত্ব। বাংলা ভাষা যতদিন আছে, আমাদের জাতিসত্তার গৌরব যতদিন আছে, ততদিন তিনি থাকবেন আমাদের হৃদয়ের মণিকোঠায়, আমাদের প্রদীপ্ত উচ্চারণে। প্রজন্ম থেকে প্রজন্ম আমরা স্মরণ করব এই কিংবদন্তিকে। দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা জানিয়ে আমি সৌমিতা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। তুমি আসিলে না, হায় তুমি আসিলে না, আশার সূর্য ডুবিল, ডুবিল সাগর নীরে। বলেছিলে, বলেছিলে তুমি তীর্থে আসিবে, আমারও
চেয়েছে তব নাম গে বাজাবো বিরহ বীণ। হ্যারো গো আমার যাবার সময় হলো, তোমার সে কথা মিথ্যা হবে না বলো। কোন শুভক্ষণে নিমেষের তরে জড়াবে জড়াবে কণ্ঠ